আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা সহবাসে অক্ষম, আপনি সূরা ইখলাসের এই আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তি দান করবেন। ওই সূরা ইখলাস আমরা কখন পাঠ করব, কোন সময় পাঠ করব, এর বিস্তারিত ইনশাল্লাহ বলে দিব। তো সূরা ইখলাসের অনেক ফজিলত রহিয়াছে। সূরা ইখলাস কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব নেকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন। তাহলে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 11 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটি বিল্ডিং আল্লাহ পাক তৈরি করে দেন। তাহলে সূরা ইখলাসের অনেক ফজিলত। সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই সূরা ইখলাস আমরা কখন পাঠ করব? এই সূরা ইখলাস আমাদেরকে প্রথমে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণের কলমি শাক নিব। পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নেওয়ার পর ওটাকে পিষে 1 গ্লাস পরিমাণ আমরা রস করব। 1 গ্লাস পরিমাণ রস করার পর আমরা সূরা ইখলাস 7 বার পাঠ করব। সূরা ইখলাস 7 বার পাঠ করার পর ওই গ্লাসের ভিতরে আমরা ফু দিব। ফু দেওয়ার পর অবশিষ্ট পানিটুকু আমরা খেয়ে ফেলবো। আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আমরা খেয়ে ফেলবো। 7 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুফল দান করবেন, একটা ফলাফল অবশ্যই আল্লাহ পাক আপনাকে দান করবেন। অথবা আমরা এই সূরা ইখলাস 7 বার পাঠ করে আমরা রসুনের কোয়ার উপর ফু দিব। সকালে ঘুম থেকে যখন উঠব, ওঠার পর 7 বার সূরা ইখলাস পাঠ করে রসুনের 1 কোয়া অথবা 2 কোয়ার উপর ফু দিয়ে খালি পেটে আমরা ওই রসুনটুকু খেয়ে ফেলবো। 7 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষম করবেন। আল্লাহ পাক আপনাকে শক্তি দান করবেন। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে। কারণ শুধুমাত্র কেবলমাত্র আমল করলেই হবে না, বরং আমাদের ইসলামের যত কাজ বিধান আছে, সমস্ত কাজ বিধান মেনে কিন্তু আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাকের ফরজ বিধান বা অন্য কোনো ইসলামের কাজ আমি মানি না, ইসলাম অনুযায়ী আমি চলি না, শুধু আমল করলে হবে না, বরং ইসলামের যত কাজ আছে, যত নিয়ম কানুন আছে, সবগুলা মেনে যখন আমি চলবো, এরপরে যখন আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।